আচ্ছা, আমরা কি সারা জীবন প্রেম করব? বিয়ে শাদী করা লাগবে না? আর তুমি তো বড় হইছো, একটা কিছু তো করতে পারো, তাই না? করতে তো চাই, কিন্তু পাচ্ছি না তো। আর আমার বাবা তো রিটায়ার্ড হওয়ার পরে বাবার চাকরিটা আমিই পাবো। তো একটু ওয়েট করো। হ্যাঁ, ততদিন আমি থাকলে তো। আচ্ছা, আমি পেস্টি খাবো। চলো, পেস্টি খাওয়া। পেস্ট্রি? চলো যাই। আরে দাঁড়াও, আমার পেটও ভরে নেই, মনও ভরে নেই। আমি আরো কিছু খাবো। আরো কিছু খাবা? হুম। কি খাওয়া যায়, কি খাওয়া যায়? আচ্ছা শোনো, এই রেস্টুরেন্টের ছোট পিজাটা না দারুণ টেস্টি। তুমি একটা পিজা অর্ডার করো। পিজা? হ্যাঁ, পিজা অর্ডার করো। ওয়েটার! আর কি মেমে করছো? জোরে রাখতে পারো না? ওয়েটার! খাওয়া শেষ? হুম, খাওয়া শেষ। এবার চলো। তুমি যাও, আমি একটু পরে আসছি। তুমি আবার কি করবা? যাও না তুমি, আমি আসছি। ভাই। জি ভাই। ইসলাম, আসলে কিভাবে যে বলি, মানে আমি এসেছিলাম এখানে খেতে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে। ও বলেছিল পেস্ট্রি খাবে, বাট পরবর্তীতে আরেকটা অর্ডার দেওয়ার কারণে যে বিলটা হয়েছে সেই টাকাটা সাথে নেই। আসলে গার্লফ্রেন্ড প্রায় সময় অপমানজনক কথা বলে, তো তাই আজকে নিয়ে এসেছিলাম এখানে খাওয়াতে। আমার সাথে 100 টাকা আছে ওই পেস্ট্রির দামটা। এবার আমি আমি যদি পেস্ট্রির টাকাটা দিই আর মানে আমি অনেক জায়গায় শুনেছি যে রেস্টুরেন্টের বিল দিতে না পারলে নাকি থালা বাসনগুলো ধোয়ায়। সো আরে না না ভাই, দেয়া লাগবে না। আপনার যখন সুবিধা অনুযায়ী মনে হবে দিয়ে যেতে পারবেন, আপনি দিয়ে যেন। আমি এরকম একটা বিপদে পড়েছিলাম, ওই রেস্টুরেন্টের ম্যানেজার আমাকে হেল্প করেছিল, আমার সিচুয়েশনটা বুঝতে পেরেছিল। থ্যাংক ইউ ভাই। ভাই আমি ওই 100 টাকার সাথে আছি। ঠিক আছে ভাই, কিন্তু বললেনই আপনার কাছে 100 টাকাই শুধু আছে, তো এটা দিয়ে গেলে তো আপনার আর কিছুই থাকবে না। অসুবিধা নেই, আপনি যখন পারেন পুরো বিলটা একবারে দিয়ে যান। শোনো, পরশুদিন না রোজার বার্থডে, কিন্তু কি যে পরবো বুঝতেছি না। কেন? তোমার তো অনেক ড্রেস, ওখান থেকে একটা পরে যাও। আরে ওই ড্রেসগুলো তো অলরেডি পরে ফেলছি, এখন যদি আবার ওগুলোই পরে যাই তাহলে কি আমার মান সম্মান থাকবে বলো? অবশ্য তোমাকে বলেও কোনো লাভ নাই, আমার কপালটাই খারাপ। তোমার মতো এমন একটা বয়ফ্রেন্ড আমার কপাল দিচ্ছে। কি বলো এসব? আচ্ছা ঠিক আছে, রাখছি, বাই। বাবা রিয়াদ, এই নাও টাকা। বাবা, আর শরীরটা খুব একটা ভালো নাই, এদিকে চশমা ছাড়া চলতে খুব সমস্যা হচ্ছে। চশমাটা ঠিক করতে দিয়েছি, এই তার রিসিপ্ট। তুই টেনে দিবি বাবা?
আচ্ছা বাবা, আমি যাচ্ছি। আচ্ছা নিয়ে আসিস তাহলে, হ্যাঁ সাবধানে যাস। ঠিক আছে। হ্যাঁ বলো। দরজা খোলো। দরজা খুলবো মানে? আরে আমি তো তোমার দরজার সামনে। এই, তোমাকে আমার দরজার সামনে কে আসতে বলছে? আর এখন যদি লোকজন দেখে ফেলে, আমার মান সম্মান থাকবে? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। খোলো খোলো। সারপ্রাইজ? আসলেই তো দেখতে পাবা। আরে আসো না। আচ্ছা দাঁড়াও, আমি আসতেছি। কি সারপ্রাইজ আনছো? এই যে কি আছে এটার মধ্যে? দেখো। থ্রি পিস? হ্যাঁ, এটা পরেই রোজার বার্থডেতে যাবা। থ্যাংক ইউ সো মাচ সুইটহার্ট। এখন বলো, আমার মতো বয়ফ্রেন্ড প্রতিটা ঘরে ঘরে থাকা উচিত। এখন যাও। একটা হাক করি। যাও, এখন যাও। এই শোনো, এটা সেটা নিচে করে কানে দুলের নেকলেস আনছো? কানের দুলার নেকলেস? কিছু একটা কইলে মনে দেখবি। রক্ত। বাবা, ও বাবা। কি হয়েছে বাবা? বাবা, তুমি যে 2000 টাকা দিছো না চশমা আনার জন্য, সব টাকা ওই ছিনতাইকারী নিয়ে গেছে। দেখো আমার কি অবস্থা করছে। এইভাবে মেরেছে? চল চল, ডাক্তার কাছে নিয়ে যেতে হবে তোকে। না 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 না, ডাক্তার কাছে যাওয়া লাগবে না। আমি দুলেই সব চলে, মানে আমি নিজে মুছে নিবো বাবা। ডাক্তার কাছে লাগবে না। চুপ কর। তোর এই রক্ত কোথা থেকে বসে জানিস? তোর এই বাবার মুখ থেকে। তোকে আমি একদিনও মাটিতে রাখিনি, এই বুকে রেখেছি, এই বুকে। চল চল। না বাবা, বাবা শোনো বাবা, আমি একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে বাবা। আবারও তুই কথা বলছিস? তোর কি হয়েছে তুই জানিস? সেটা ডাক্তার জানে। আরে করছি তো সব আমি, মানে আমি জানবো না, কে জানবো? না রে বাপ, না রে বাপ, এরকম করে না রে বাপ। তোর এই যে রক্ত পড়তেছে বাপ। কথা করে তুমি না ভালো বাবা। কোনো কথা নাই, কোনো কথা হবে না। চল, তোকে যেতে হবে। চল চল, আমাকে যেতে হবে বাবা, চল। আমার বার্থডে কবে মনে আছে? বার্থডে সেপ্টেম্বরের 29 তারিখ। বাহ, মনে আছে দেখছি। তা আমার বার্থডের জন্য কি প্ল্যান করলাম? প্ল্যান প্ল্যান শুনো, আমার বান্ধবীদের বয়ফ্রেন্ডরা কিন্তু তাদের বার্থডে পার্টি আয়োজন করে। এবার কিন্তু তোমারও করা লাগবে। এবার যদি তুমি আমার বার্থডে পার্টি না করো, তাহলে কিন্তু আমার মান সম্মান কিছুই থাকবে না। আর আমার মান সম্মান দিলে তোমার সাথে সম্পর্ক রাখা কন্টিনিউ হবে না। কথাটা যেন মনে থাকে। পড়ো পড়ো, আরো বেশি করে পড়ো। কারণ তোমার তো জানার দরকার নেই তোমার ছেলে সুখে আছে না দুঃখে আছে। কেন, কি হয়েছে বাবা? কি হয়েছে জেনে তোমার লাভ হবে? তুমি তো সব সততার ভূত তো তোমার ঘাট থেকে নামছে না। এসব তুই কি বলছিস? এসব কি বলছি মানে? কখনো কি তুমি আমার খবর রেখেছো? আমার কি লাগবে আর কি লাগবে না কখনো তো জিজ্ঞেস করো? জন্ম দিয়ে ছেড়ে দিয়েছো। এসব তুই কি বলছিস? সেই ছোট্ট সময় থেকে তোকে আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করেছি। সারাদিন অফিস করে এই নিজের হাতে রান্না করেছি, তোকে খাইয়ে দিয়েছি। তোর
কোন জিনিসটা আমি পরিণত রেখেছি বল? তোর কষ্ট হবে ভেবে তোর মা মরে যাওয়ার পর আমি বিয়েটা পর্যন্ত করিনি। তোর এই বয়সে মানুষ চাকরি করে, তোর কষ্টের কথা ভেবে আমি তোকে চাকরি পর্যন্ত করতে দেইনি। আর তুই আমাকে বলছিস আমি তোর জন্য কিছুই করিনি। কিছুই করো। আচ্ছা ঠিক আছে, বল বল কি লাগবে তোর? 1 লাখ টাকা লাগবে, পারবে দিতে? 1 লাখ টাকা? জান পারবে না। তোমার মতো বাপ থাকার থেকে না থাকাই ভালো। কি বললি তুই? যা শুনেছ তাই বলেছি। ধান তো ভালোই ধরেছে, টাকার কথা শুনেছ না? তুমি একটা কাজ করলে পারো, কোনো নাটক কোম্পানিতে জয়েন করো, অ্যাটলিস্ট এক্সট্রা কিছু টাকা আসবে। বাবা